আপনি জীবন সঙ্গী চান, কেমন জীবন সঙ্গী যেহেতু যে আমাকে 2 মুঠ খাবার দিন বেলা দিয়ে রাখতে পারবে, ভালো রাখতে পারবে, ভালোবাসবে, ছেড়ে যাবে না কখনো। স্বাগতম জানাচ্ছি। কেমন আছে? আমরা দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ আয়েশা। আয়েশা। আয়েশা, আর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, ঝিনাইদাবাদ থানা। ঝিনাইদহ নাকি? ঝিনাইদা থানা। ঝিনাইদহ থানা না, যশোর। বুঝতে পেরেছি। অসাধারণ লাগছে দেখতে। আপনাকে কেউ রাস্তাঘাটে বলে এত সুন্দরী কেন আপনি? রাস্তাঘাটে তো অনেক মানুষই আছে বলে সুন্দরকে তো সুন্দর বললে, কিন্তু বললেই তো আর সবকিছু হয় না। বললেই সবকিছু না। কেউ বলে না প্রেম করতে চাই? ভাইয়া প্রেম করার যুগে প্রেম করতে অনেক কিছু লাগে, আমার বাবা নাই বুঝছেন। বাবা নাই? বাবা কি হয়েছে আয়েশা? বাবা বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গিয়েছেন। আপনি কি বাবাকে প্রশ্ন করতে ইচ্ছা হয় না, বাবা আমার কি অপরাধ ছিল, আমাদের কি অপরাধ হ্যাঁ, ছিল? এটা মনে নাই, ওনাকে কিভাবে প্রশ্ন করবো, উনি খবরই নেয় না। আচ্ছা, কখনো যদি রাস্তাঘাটে, লঞ্চে, নৌকাতে দেখা হয়, ট্রেনে দেখা হয়, বাবাকে কি বলতে চান বাবা কি অপরাধ ছিল, কি ভুল ছিল আমার? প্রশ্ন করবো যে আমার মায়ের কি অপরাধ ছিল, সে তো একজন পরিপূর্ণ ভালো স্ত্রী, কেন সে স্বামীর সুখটা পেল না, কি অপরাধ ছিল, তাই না? আচ্ছা, আপনার বাবা চলে যাওয়ার পর আপনার মা কি অন্য কোথাও বিয়ে করেছেন? না না, আমার আম্মু কোথাও বিয়ে করে না, আমাদের অনেক কষ্ট করে বড় করেছে। আপনি বলতেছেন যে আপনার মা আপনাদের জন্য তার জীবন জৈবন সবকিছু সব দিয়ে দিয়েছে। বিসর্জন দিয়েছেন। হ্যাঁ। অবশ্যই আপনার মা ধন্যবাদ পাওয়ার একটা যোগ্য। আয়েশা, আপনার বয়স কত বর্তমান? আমি পরিপূর্ণ একজন তরুণী, আমার বয়স 22। 22 বছর। আপনি জীবন সঙ্গী চান, কেমন জীবন সঙ্গী পেলে আপনি লাইফটাকে সাজিয়ে নেবেন? ভাইয়া এই যুগে না আমি এখন বুঝছি যে টাকা পয়সার সব থেকে বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনার 2 বেলা খেতে হবে। রাইট। খাবারের কষ্ট হচ্ছে বড় কষ্ট, যেটা আমি অনেক করেছি, অনেক করেছি। তো যে যেহেতু বাবা আমাকে ছিল না। জি, তো যেহেতু যে আমাকে 2 মুঠ খাবার দিন বেলা দিয়ে রাখতে পারবে, ভালো রাখতে পারবে, ভালোবাসবে, ছেড়ে যাবে না কখনো, কথা ওরকম দেবে মানুষ সারা জীবনের জি। জন্য লাইফ পার্টনার থাকতে হবে না? দুঃখে সুখে যতই ঝড় আসুক, বৃষ্টি আসুক, হাতটা তার যেন দুঃখে আমি থাকবো, সে আমার দুঃখে থাকবে। হাতটা যেন কখন না ছেড়ে না যায়। ছাড়ে, জি। বুঝতে পেরেছি। আয়েশা, আপনার সাথে যোগাযোগ করতে চাইবো অনেক ভাইরা, কিভাবে করবেন? যেহেতু আমি এখানে আসছি মিডিয়া জগতে, আপনারই আমার গার্জিয়ান, আপনাদের মাধ্যমেই তারা আমাকে পাবে। প্রিয় দর্শক, অসাধারণ একটি বোন, সুন্দর চেহারা, মায়াবী মুখ তার। ওনার সাথে যে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আয়েশা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। আয়েশা আপু, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসা যদি না বাসেন অন্য কারো কাছে পরকীয়া করে চলে যাবে। যেমন আপনার বাবা চলে গিয়েছেন, হ্যাঁ, জি। ক্ষমা করে দিবেন। আপনার স্বামীকে তো ভালোবাসতে হবে, তাই না? আমি তাকে পরিপূর্ণ একজন মানে স্ত্রী, নারী এবং সব হিসেবে তাকে ভালোবাসবো, যেন কোনো ভালোবাসার অপর্ণা সে অন্য নারীর কাছে না যায়। মানে আপনি বলতে চাচ্ছেন রাস্তাঘাটে কোনো দিকে যেন অন্য নারীর দিকে দৃষ্টি না দিতে পারে, না, সেই সুযোগ দিবেন না আপনি? তাবিজ করে নিব যাতে যেদিকে তাকায় আমাকে দেখবে। দারুণ কথা বলেছেন। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ ভাইয়া, নামাজ আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।